ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজেরিন, বেশ ব্যস্ততার কারণে আপনাদের সামনে অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না। তো বেশ গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি, সেজান মুবিন। তো বেশ কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে আমি একটা পোস্ট করেছিলাম যে বন্দিশ এবং উচাটন ক্রিয়া এবং স্তম্ভন ক্রিয়া কী জিনিস, এই ব্যাপারে কিছু পরামর্শ বা আলোচনা করার জন্যে, সতর্কতা এবং বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্যে আমি আসবো। এটা আমি পোস্ট করেছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে, রোগীদের চাপে আমি আসতে পারিনি, এই জন্যে দুঃখিত। তো যাই হোক, আমি অনেক শর্টের আমি একটা ভিডিও করতেছি আজকে। মুক্তাসার ছোট ছোট কিছু কথার উপরে আমি চেষ্টা করব অসংক্ষেপে এটাকে বোঝানোর জন্য। তা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর, বন্দিশ কি? বন্দিশ বা বন্ধন ক্রিয়া এটা অত্যন্ত একটা শক্ত ক্রিয়া, একটা শক্ত ব্যবস্থাপনা, যেটা আমাদের তদবির বিদ্যায় বা জাদুবিদ্যায়, সেহেরের মধ্যে হয়ে থাকে। এটা আপনার কালো জাদুর মধ্যেও হয়ে থাকে, আবার মানে আমাদের যারা নুরি কাজ করে এদের মধ্যেও হয়ে থাকে। বন্দিশ এটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা প্রত্যেকটা জিনিসকে বন্ধন করা, বেঁধে দেওয়া, এক কথায়। যেমন ধরেন, অনেকে যারা ব্ল্যাক ম্যাজিক করে বা কালো জাদুর উপরে এই কাজগুলো করে, বন্দিশের কাজ, তারা মানুষের বিবাহ বন্ধন করে দেয়, বিবাহকে বেঁধে দেয়, বিবাহ হইতে দেয় না। তারপরে আপনারা শুনে থাকবেন যে অনেকের দোকান বন্ধ করে দেয়, বন্দিশ লাগায় দেয়, কারোবার বা যে সমস্ত বরকতের উপরে বন্দিশ লাগায় দেয়। এরপরে বিভিন্ন আয়োন্নতির উপরে বন্দিশ লাগায় দেয়। তারপরে জিনা বন্দিশ লাগায় দেয়। তারপরে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে শারীরিক সম্পর্ক, এর উপরে বন্দিশ লাগায় দেয়। গর্ভে বাচ্চা যাতে না হয়, এর উপরে বন্দিশ লাগায় দেয়। এরকম বিভিন্ন সমস্ত কিছুর উপরেই বন্দিশ লাগানো যায়। তো এটা আমরা যে বন্দিশটা লাগাই, এটা আমরা জায়েজ কাজের উপরে বন্দিশ লাগাই। ব্ল্যাক ম্যাজিকের দ্বারা বিভিন্ন নোংরা জিনিসকে ব্যবহার করে, বিভিন্ন খারাপ জিনিসকে ব্যবহার করে, বিভিন্ন নোংরা পদ্ধতির দ্বারা, নোংরাভাবে এই জিনিসকে মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা হয়, প্রয়োগটা করা হয়। কিন্তু আমরা সেম প্রয়োগটা করি সবগুলো জায়েজ জিনিস, পাক জিনিস, এবং কোরআনে কারিমের মাধ্যমে, বিভিন্ন সূরা কেরাতের মাধ্যমে, বিভিন্ন আয়াতের মাধ্যমে, বিভিন্ন আমলের, নুরি আমলের মাধ্যমে আমরা জায়েজভাবে এটাকে করে থাকি। এটা জায়েজভাবে কেমন? যেমন মানুষের অসুখের উপরে বন্দিশ লাগাই, যে এর এই অসুখটা যাতে আর না সামনের দিকে আগায়, এটা এই অবস্থাতেই যেখানে আছে ওখানে স্থির হয়ে যাবে, এবং এটা আস্তে আস্তে পজিটিভ মানে সেরে যাওয়ার দিকে যাবে। পাশাপাশি আমরা নাজায়েজ সম্পর্কের উপরে বন্দিশ লাগাই দিই, যাতে কোনো রকম কোনো একটা দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর বাইরে কোনো না, স্বামী বা স্ত্রী কোনো নাজায়েজ সম্পর্ক যাতে কখনো না করতে পারে। তারপরে বিভিন্ন সন্তানদের মধ্যে, যারা অনেকের সন্তান আছে যারা নেশার মধ্যে চলে গেছে, তারপরে অনেক সন্তানেরা যারা সন্ত্রাসী, নেশা, তারপরে বিভিন্ন অপকর্ম, গালিগালাজ বা বিভিন্ন সংসারে মা বাবার সঙ্গে অশান্তি করে, এরকম বিভিন্ন কাজ কর্মকাণ্ড যাদের মধ্যে আছে, এই সমস্ত কাজের মধ্যে আমরা বন্দিশ লাগাই দিই, যাতে এগুলো পরবর্তীতে না করতে পারে। এরকম বিভিন্ন জায়েজ কাজের মধ্যে আমরা বন্দিশ লাগাই দিই। তবে বন্দিশের কাজটা অত্যন্ত মজবুত একটা ক্রিয়া, এবং এটা তদবির জগতে অত্যন্ত হার্ডি একটা কাজ। বিশেষ করে বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোকে বন্দিশ লাগায় থাকে। যেমন তালা বন্দিশ, আপনারা শুনেছেন যে তালার উপরে বন্দিশ লাগাইছে। তারপরে আপনারা শুনে থাকবেন যে বিভিন্নভাবে মরা গাছের মধ্যে বন্দিশ লাগানো হয়েছে। তারপরে বিভিন্ন কবরস্থানের মধ্যে, এগুলো ব্ল্যাক ম্যাজিকার যারা আছে তাদের ক্ষেত্রে এরকম বিভিন্ন কাজ হয়ে থাকে। আমাদের মধ্যে যারা আমরা নুরি কাজ করি, কোরআন সুন্নাহর মধ্যে জায়েজ কাজ করি, এর মধ্যে অনেক ভালো ভালো জিনিসের মাধ্যমে, ভালো ভালোভাবে জায়েজ কাজের উপরে, এটা চিকিৎসা পদ্ধতি মাত্র, চিকিৎসা পদ্ধতির দ্বারা আমরা এই কাজটা করে থাকি, চিকিৎসা পদ্ধতির নিয়ত অনুযায়ী, চিকিৎসা পদ্ধতির উসুলের মধ্যে থেকে। এখানে আমরা কখনও যারা নুরি কাজ করি, কোরআন সুন্নাহের কাজ করি, তা আমরা কখনও মানুষের খারাপের জন্য কোনো বন্দিশের কাজ করি না। আর উচাটন স্তম্ভন যেটা বলে, উচাটন ক্রিয়া, উচাটন মানে উচ্ছেদ ক্রিয়া, কোনো ব্যক্তিকে তার
বাস্তু থেকে, তার ঘর থেকে, বাড়ি থেকে যদি উচ্ছেদ করার প্রয়োজন হয় তাকে বলা হয় উচাটন ক্রিয়া। এটা ওই ব্ল্যাক ম্যাজিকারদের মধ্যেই বেশি থাকে। আমরা এই কাজগুলো করে থাকি একদম জায়েজ। মনে করেন যে কখনো আপনার নিজস্ব হকদার সম্পত্তির মধ্যে কোনো ব্যক্তি নাজায়েজভাবে জোর জবরদস্তি করে এখানে বসে আছে, তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। কোনো ব্যক্তি তার নিজস্ব বল দেখায় বা নিজস্ব পাওয়ার দেখায় আপনার জায়গা দখল করতেছে, তাকে এখান থেকে উঠাতে হবে। এই ক্ষেত্রে আমরা করে থাকি জায়েজভাবে। তাও বড় বড় মুফতি, মাওলানা মুফতি যারা মাসলা মাসাইল দিয়ে থাকে তাদের কাছ থেকে মাসলা নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি যে এখানে প্রয়োগ করা যাবে কিনা। সেই ক্ষেত্রে সব আমরা জায়েজ দিয়ে জায়েজভাবেই সব নুরি কাজের মাধ্যমেই করে থাকি উচাটন ক্রিয়া। স্তম্ভন ক্রিয়া। স্তম্ভন ক্রিয়া হচ্ছে যদি কোনো ব্যক্তিকে আপনি মনে করেন যে আপনার বাড়ি থেকে বা আপনি তাকে কোথাও যাইতে দেবেন না। মনে করেন যে আপনার স্ত্রী আপনার অবাধ্যতা বসে বারবার বাপের বাড়িতে চলে যায়, বা আপনার স্বামী দেখা যাচ্ছে আপনার কথা শোনে না, সে বিভিন্ন জায়গায় আপনার অনুমতি ছাড়া বিদেশ চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, একে স্তম্ভন করে দেওয়া। একে অঞ্চলের ভিতরে বা আপনার এলাকার ভিতরে বা আপনার মহল্লার ভিতরে, আপনার জেলার ভিতরে, আপনার দেশের ভিতরে স্তম্ভন করার বিভিন্ন পদ্ধতি থাকে, বিভিন্ন ক্রিয়াকলাপ থাকে। এটা ব্ল্যাক ম্যাজিকাররা তারা নোংরা জিনিস দিয়ে বা নোংরাভাবে করে থাকে। আর আমরা যারা করি আমাদের কোরআনী পদ্ধতির দ্বারা চিকিৎসার নিয়ত করি, আমাদের কিছু পদ্ধতি থাকে, এই পদ্ধতির দ্বারা আমরা স্তম্ভন ক্রিয়াও করে থাকি। তদবির জগতে সর্বকিছু সম্ভব ইনশাআল্লাহ তাআলা। এটা নাজায়েজওয়ালারা নাজায়েজ কাজ দিয়ে ভুল পথে যে তারা বিভিন্ন নোংরা জিনিস, গন্ধে জিনিস, খারাপ জিনিস থেকে করে থাকে। আর আমরা যারা কোরআন সুন্নাহর মধ্যে থেকে যারা করে থাকি তারা আমরা সঠিক কাজে নেক জিনিস দিয়ে, ভালো কিছু দিয়ে এটা আমরা সুন্দর সুষ্ঠু কিছু প্রয়োগ করে থাকি, যার দ্বারা অত্যন্ত ভালো কিছু ফলাফল প্রাপ্ত হয়ে থাকে। আমাদের যারা কাজ করে থাকে তারাই বলে থাকে। তো আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। আমরা ভবিষ্যতে যদি আপনাদের কারো কোনো ব্যাপারে জানার প্রয়োজন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে। আমরা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানাবার চেষ্টা করব। আর যদি কেউ কোনো কাজ আমাদের থেকে করতে চান তো আমরা কখনো কারো ফিস বা কোনো হাদিয়া বা পয়সা কখনো অগ্রিম নিই না। ব্যক্তিরা সরাসরি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, তারপরে আমাদের সিরিয়াল দেবেন, তারপরে আমরা যদি সুযোগ হয় কাজ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমে যদি কেউ কখনো কোনো টাকা পয়সা বা কিছু চাই, কখনো কাউকে দেবেন না, এটা আমাদের কোনো নিয়ম নাই। কাজে আপনারা সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সর্বমঙ্গল কামনা করছি। আর যদি কোনো ব্যাপারে আমাদেরকে জানানোর প্রয়োজন থাকে, আলোচনার প্রয়োজন থাকে, আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের এই নাম্বার ছাড়া এই দুটো নাম্বার দেওয়া আছে আমাদের এই ফেসবুক পেজে, এটা ছাড়া আর কোনো নাম্বার নেই। এই নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইটুকু, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। আমি সেজান মুবিন। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।